যদি এমন হতো আপনি বা আপনার পরিবারের সবাই ঘুরতে গেছেন কোথাও, এই সুযোগে বাসাতে ঢুকে কেউ বসবাস শুরু করেছে, মরমর হওয়া গাছগুলোতেও পানি দিয়েছে, ঘরেতে নষ্ট জিনিসপত্রগুলোও ঠিক করতেছে, এলোমেলো ময়লাযুক্ত কাপড়গুলোও কেচে শুকাতে দিয়েছে। এরকম করতে করতে একটি বাড়িতে যায় যখন তারা, সেখানে একটি মরাদেহ খুঁজে পায়। সেই লোকটির আত্মীয়রা এসে পুলিশকে ধরিয়ে দেয় তাদের। এই ভ্রাম্যমাণ যাত্রায় সে একটি গার্লফ্রেন্ডকেও খুঁজে পায়। যাই হোক, এরকম আরও ইন্টারেস্টিং বিষয়গুলো নিয়ে আজকের এই মুভি। পুরো ভিডিও জুড়ে থাকুন, আমি আতিক আছি আপনাদের সাথে। একটি ছেলে তার শখের বাইকটি নিয়ে অলিতে গলিতে ঘুরতেছে শহরের। আমাদের সিনেমার হিরোইনই। পুরো সিনেমা জুড়ে এই হিরোর একটিও ডায়লগ দেয়নি পরিচালক। যাই হোক, আমরা আমাদের সুবিধার্থে এই হিরোকে কিম নামেই জানবো। কিম কিছু পোস্টার টেপের সাহায্যে গেটে লাগাচ্ছে সব বাড়িতে। কিছুক্ষণ পরে বাসায় গিয়ে চেক করে, যে বাসার পোস্টার সরানো হয়নি সে বাসাতে কেউ আসেনি এখনো, অর্থাৎ এই বাসার লোক কোথাও না কোথাও ঘুরতে গেছে। কিম এসব বাসায় রাত্রি থাকার ব্যবস্থা করে। এটা ছিল তার হবি। প্রতিদিন নতুন নতুন জায়গায় নতুন নতুন বাসায় রাত্রি যাপন করত। এরকম একটি বাসা খুঁজে পেয়েছে আজ। আশেপাশে দেখে কিম দরজা খুলে ভেতরে প্রবেশ করে। বাসাতে ঢুকে তার প্রথম কাজ হলো টেলিফোনের ভয়েস মেসেজগুলো চেক করা। এগুলো শুনলে অনেকটা ধারণা পায় সে কতদিনের জন্য কে কোথায় গিয়েছে। বাসাটি ভালোভাবে ঘুরে ফিরে দেখে কেউ আছে কিনা এখানে। বাসার মালিকদের রাখা ব্রাশও ব্যবহার করে। ফ্রিজে রাখা খাবারগুলোই খায়। পাশে রাখা খেলনার পিস্তলটি নষ্ট ছিল। মেকানিকের কাজটি তার রপ্ত করা। ব্যাস, নিমিষেই ঠিক করে ফেলে এটি। এরপর আশেপাশের জিনিসপত্রের সাথে সেলফি তুলে ডাইনিং রুমে বসে টিভি দেখতে দেখতেই ঘুমিয়ে যায়। পরের দিন সকালে এই বাসার কিছু নোংরা ময়লাযুক্ত কাপড়গুলো কেচে শুকাতে দেয়। সময় কাটানোর জন্য এই ফ্যামিলি অ্যালবামগুলো দেখতেছে। তখনই বাইরে গাড়ির আওয়াজ। হঠাৎ জানালা দিয়ে তাকালে দেখে বাসার মালিক চলে এসেছে। সর্বনাশ, এখানে আর এক মুহূর্ত না। ঘরের মালিক সেখানে আসার পূর্বেই সে সেখান থেকে চলে যায়। একই পদ্ধতি অবলম্বন করে আরও একটি বাসায় ঢুকে সে। অনেক বড় ছিল এই বাসাটি। নিশ্চয়ই অনেক বড় লোকের বাসা এটা। বাসায় ঢোকার পর যথারীতি সব রুমগুলো চেক করতেছিল কেউ আছে কিনা এখানে। একটি রুমের ভেতরে এক কর্নারে চুপচাপ বসেছিল একটি মেয়ে। মেয়েটির মুখে আঘাতের চিহ্ন ছিল। দেখেই বোঝা যাচ্ছিল তাকে কেউ মেরে এখানে রেখে গেছে। সে ছেলেটিকে দেখে কিন্তু কোনো কথা বলে না। কিম টেলিফোনের ভয়েস মেসেজগুলো চেক করতেছে। এ সময় বাসার মালিক কিছু ভয়েস মেসেজ পাঠিয়েছিল তার ওয়াইফের উদ্দেশ্যে। সরি, জলদি ফোনটা ধরো প্লিজ, ভুল হয়ে গেছে আমার। বোঝাই যাচ্ছে সেই লোকটি মেয়েটিকে মেরে বাইরে কোথাও কাজের জন্য গেছেন। কিম নিজের ইচ্ছে মতোই খাচ্ছিল। মেয়েটি সব লক্ষ্য করতেছিল পাশ থেকেই। এরপর কিম বাসার ময়লাযুক্ত কাপড়গুলো পরিষ্কার করতেছে। গোসলের পর যখন একটু ওজনটি চেক করতে যাচ্ছে, এটা ছিল নষ্ট। আর নষ্ট জিনিসগুলো মেরামত করতে কিম বেশ পছন্দ করত। কিছুক্ষণের মধ্যে এটা ঠিক করে ফেলে। এরপর রাতে যখন ঘুমাতে যায় বেডরুমে, হঠাৎই সেই মেয়েটি সেখানে আসে। মেয়েটিকে দেখে কিম তো অবাক। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে কিছুক্ষণ। কোনো কথা বলে না দুজন দুজনের সাথে। তখনই বাড়ির ল্যান্ডলাইনটি বেজে ওঠে। মেয়েটি সেই ফোনটি ধরে। এদিকে বাসা থেকে ভয়ে ভয়ে বেরিয়ে যাচ্ছে কিম। মেয়েটি ফোনে কিম সম্পর্কে কোনো কথাই বলে না তার হাজব্যান্ডকে। কিম চলে যাচ্ছিল। এ সময় হঠাৎই মেয়েটি ফোনে চিৎকার করে ওঠে। কিম বাইরে বসে ভাবতেছিল বিষয়টি। এই বিষয়টি তার মনে খটকা লাগতেছে। শিওর না হয়ে এখান থেকে যাবে না। আবারও ধীরে ধীরে সেই বাড়িতে প্রবেশ করে। বাসার ভেতরে যাওয়ার পর একটি জামা সেই মেয়েটির জন্য রেখে দেয় বাইরে। এই মেয়েটিও সেই জামাটি পরে নেয়। সেই সময় সেই মেয়েটির হাজবেন্ড চলে আসে। এই লোকটি তো ছিল একটু সাইকো টাইপের। ওয়াইফকে টর্চারিং করতো শুধু। এসব কারণে মেয়েটিও লোকটিকে পছন্দ করতো না, তাই এড়িয়ে থাকতো সবসময়। সাইকো তো তার টর্চারিং এর পরিমাণ আরো বাড়িয়ে দেয়। তার স্ত্রীর উপরই জোর করতেছিল। তখন বাইরে হঠাৎই শব্দ শুনে ধীরে ধীরে এগিয়ে যায় সেই লোকটি। গ্রাউন্ডে একটি লোক গল্ফ খেলতেছিল। এই বাসাতে কেমন করে আসলো সে? সেই লোকটি আরো একটি এগিয়ে গেলে সেই গল্ফ বল দিয়ে আঘাত করতে থাকে কিম তাকে। লোকটি মাটিতে পড়ে যায়, কথা বলতে পারে না। কিম তখন বাইরে গিয়ে বাইকটি স্টার্ট করে। কোনো কথা বলে না। সেই মেয়েটিও সেই লোকটিকে রেখে তার বাইকে উঠে বসে। এতটুকু সময় বুঝে গেছে মেয়েটি কিম খারাপ লোক নয়, একে বিশ্বাস করা যায়। এখন থেকে কিমের আরও একটি সঙ্গী হলো। কিমের পোস্টার লাগানোর কাজে সাহায্য করতেছে মেয়েটি। চেক করার পর রাতে একটি বাসা খুঁজে পায় তারা। স্থির করে দুজনে এখানে থাকবে। বাসায় নষ্ট ঘড়িটাও ঠিক করে। এরপর তারা ঘুমাতে যায়। সকালে যখন কিমের ঘুম ভাঙে, সে লক্ষ্য করে পুরো সিনারি চেঞ্জ এই বাসার। আর এসব করেছে সেই মেয়েটি। তার মতোই ময়লা কাপড়গুলো পরিষ্কার করতেছে। এটা দেখার পর মনে মনে অনেক খুশি হয় কিম।
কিম তার জন্য রান্না করে, যথারীতি কিছু ছবি নিচ্ছিল সেই বাসার। মেয়েটিও সেই ফ্রেমে আসে ছবির। এখান থেকে বেরিয়ে তারা অন্য বাসার খুঁজে যায়। রাতে তারা একটি বক্সারের বাসাতে আসে। এ বাসায় সবকিছু চেক করার পর কিম দেখতে পায় সিডি রাইটারটি কাজ করতেছে না। টিম এটা ঠিক করতে বসে যায়। মেয়েটি চুপচাপ বসে কিমের কাজগুলো দেখতেছিল। এরপর তারা দুজনে মিলে সেখানে কিছু ছবি উঠায়। রাতে বসে টিভি দেখতেছিল। এই মেয়েটি তার বিশ্বাসের জায়গায় কিমকে খুঁজে পায়। উল্লেখ্য যে তারা দুজন এখন পর্যন্ত কোনো কথা বলেনি, শুধু অনুভব বিশ্বাস দিয়েই কথা হচ্ছিল তাদের দুজনের মাঝে। রাতে হঠাৎ করে সেই ফ্যামিলির লোকজন চলে আসে। বেডরুমে অন্য কাউকে দেখে বক্সার গিয়ে কিমকে উড়াধুরা মারতে থাকে। ওয়াইফকে বলে বাসা সবকিছু ঠিক আছে কিনা চেক করতে। বক্সারের ওয়াইফ সবকিছু চেক করে এসে বলে কিছু চুরি হয়নি, সবকিছু ঠিকঠাক আছে। কিছু চুরি না হওয়ার কারণে তাদেরকে পুলিশে না দিয়ে ছেড়ে দেওয়া হয়। তারা দুজনে অনেক খুশি, দুজন দুজনের সাথে অনেক ভালো সময় কাটাইতেছে। রাত্রি যাপনের জন্য তারা আরও একটি বাসাতে আসে। বাসা সব রুমগুলো যখন চেক করতেছে তারা এখানে একটি লাশ পড়ে থাকতে দেখতে পায়। দেখে বোঝা যাচ্ছে অনেক দিন থেকে লাশটি পড়ে আসছে এখানে। কিম সেখানে থাকা একটি নাম্বারে ফোন করে। সেটি ছিল পড়ে থাকা বৃদ্ধ লোকটির ছেলের, কিন্তু কোনো রেসপন্স পায় না। তারা দুজন খুব যত্ন সহকারে সেই লোকটিকে মুড়িয়ে বাগানে দাফন করে দেয়। ময়লাযুক্ত মেঝে মেয়েটি খুব ভালোভাবে পরিষ্কার করে। রান্নাবান্না করে দুজনে খেতে বসেছে। ঠিক তখনই সেই লোকের ছেলের ওয়াইফ সেখানে চলে আসে। অপরিচিত লোক এখানে দেখে তারা তো অবাক, তার বাবা কোথায়? আশেপাশে খোঁজা হচ্ছিল কিন্তু তার বাবা কোথাও নেই। এখানে তাদের আটকিয়ে রেখে পুলিশকে খবর দেয়। তাদেরকে পুলিশ ধরে নিয়ে আসে থানায়। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করতেছিল। সেই বৃদ্ধ লোকটির ব্যাপারে জানতে চাচ্ছে, কোথায় রেখেছে তাকে মেরে তারা। কিমের ব্যাগ খোঁজার পর একটি ক্যামেরা খুঁজে পায় পুলিশ। এখানে আরও বেশ কিছু ছবি দেখতে পায়। অফিসারটি তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে ছবিগুলো আছে সেই ছবির বাড়িগুলো খুঁজে বের করে চেক করতে, কোনো কিছু চুরির অভিযোগ করেছে কিনা তারা। মেয়েটিকে বাইরে বের করে কিমকে অনেক পেটায়। এবার জানা গেল বৃদ্ধ লোকটিকে কোথায় দাফন করেছে তারা। সবাই ভেবেছিল তারা লোকটিকে মেরে হয়তো মাটি চাপা দিয়ে রেখেছে, কিন্তু না। যখন তারা এই লাশটি খুঁড়ে বের করে সেখানে দেখা যায় অনেক সুন্দরভাবে বৃদ্ধ লোকটিকে দাফন করা হয়েছে। এটা দেখে বোঝা যাচ্ছে এটা মার্ডার হতে পারে না। থানায় এন্ট্রি হওয়ার নিখোঁজ ডায়েরির মধ্যে সেই মেয়েটির ছবি দেখতে পায়। এরপর পুলিশ তার হাজব্যান্ডকে ফোন করে। পুলিশ অফিসারটি মনে করেছিল কিম এই মেয়েটিকে অপহরণ করেছে, কিন্তু কিম মেয়েটিকে কি করেছে সে কোনো কথাই বলতেছে না। তখন সেই পুলিশের অ্যাসিস্ট্যান্ট এসে বলে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। যাদের বাড়িতে ঢুকেছে সে, তারাও কোনো চুরির অভিযোগ করেনি। সেই মেয়েটির স্বামী এসেছে, মেয়েটিকে এখান থেকে জোরপূর্বক নিয়ে যাচ্ছে। মেয়েটি যেতে চাচ্ছিল না এখান থেকে। পোস্টমর্টেম রিপোর্টও এসে গেছে, সেই বৃদ্ধ লোকটি ফুসফুস ক্যান্সারে মারা গেছে। এটা মার্ডার নয়। আর যত সুন্দর যত্ন সহকারে কবর দেওয়া হয়েছে এটা হয়তো তার ছেলেও করতেন না। যাই হোক, খুন করার অপরাধ থেকে তো সে বেঁচে গেল, কিন্তু মেয়েটিকে কিভাবে পটিয়েছে আরও অনেক বাজে বাজে কথা বলে সেই মেয়েটির সম্পর্কে পুলিশ অফিসার। কিম কোনো কথা না বলে তার দিকে শুধু তাকিয়েছিল। এই লোকটি তার ওয়াইফকে বাসায় নিয়ে এসেছে, সবকিছুর জন্য সরিও বলে। এখন থেকে সে ভালো হয়ে গেছে, আর কখনো এরকম রেগে মারবে না তাকে। তার অনুপস্থিতিতে তার আত্মীয় স্বজনকে অনেক টাকা পয়সাও দিয়ে হেল্প করেছে সে, কিন্তু এই মেয়েটির এসব ব্যাপারে একদমই খেয়াল ছিল না। মেয়েটি ছিল কিমের বিষয়ে উদাসী। সাইকো লোকটির মাথা আরও বিগড়ে যায়। পুলিশকে টাকা দেয়। টাকার বিনিময়ে পুলিশ অফিসার কিমকে সেই লোকের হাতে তুলে দেয় কিছুক্ষণের জন্য। লোকটি তার আত্মতৃপ্তির জন্য সেই গল্ফ বল দিয়ে তাকে মারতে থাকে। একটু বেশি হয়ে যাচ্ছে যখন, পুলিশ গিয়ে তাকে বাধা দেয়। কোনো অ্যাক্সিডেন্ট হলে তো পুলিশের দায়ভার নিতে হবে। এরপর অপহরণের মামলায় তাকে জেলে পাঠানো হয়। সেখানে সবার সাথে কিম আজব ব্যবহার করত। কল্পনাতেই কথা বানিয়ে বলতো আর কল্পনাতেই গল্ফ খেলতো। এজন্য তাকে অনেক পিটুনিও খেতে হয় সঙ্গীদের কাছ থেকে। কিমকে অন্য রুমে শিফট করা হয়। সবার সাথে থাকলে একটু ঝামেলা পাকায় বলে। কিম এখানে সবার থেকে আড়াল হওয়ার প্র্যাকটিস করত। গার্ড এসে তাকে খুঁজে পেত না মাঝে মধ্যেই। কখনো বা দেখতো দেয়ালে উঠে বসে আছে। এরকম আচরণের জন্য গার্ড তাকে অনেক মারত। সকালে যখন আবার গার্ড খাবার দিতে যায়, কিম গায়েব। ভেতরে এসে দেখে দেয়ালের এক কর্নারে বসে আছে। নামিয়ে গার্ড তাকে আবারও পেটায়। কিম বুঝে গেছে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে তাকে, যেন কোনোভাবে টের না পায় তার উপস্থিতি কেউ। খুব ধীরে ধীরে পা ফেলে, একদমই শব্দ হয় না। এদিকে সেই মেয়েটি তার অপেক্ষাতেই বসে আছে, কোনো একদিন ঠিকই ফিরে আসবে কিম। গার্ড যখন আবারও চেক করতে আসে, গার্ডের পিছনে সে এমনভাবে দাঁড়িয়ে থাকে, গার্ড কিছুতেই বুঝতে পারে না পিছনে কেউ আছে কিনা।
মানুষের চোখ যেহেতু 180 ডিগ্রি কোণ পর্যন্ত দেখতে পারে, এই সুযোগটাই কাজে লাগাচ্ছে কিম। তবুও ধরা পড়ে যায়। এরপর সে আরও ভালোভাবে প্র্যাকটিস করে হাইড হওয়ার বিষয়টি আয়ত্ত করতেই হবে তাকে। এভাবে থাকতে থাকতে অনেক দিন পর তার জামিন হয়। এখন মুক্ত সে। জেল থেকে বেরিয়ে পুলিশ অফিসারকে সেই গল্ফ বল দিয়ে মারে। এরপর সে যাদের যাদের বাড়িতে রাত্রি যাপন করেছিল সবার বাড়িতে যায়। কারো উপস্থিতি সবাই টের পেলেও কিমকে কেউ খুঁজে পায় না। মানুষের মাঝে লুকানোর ব্যাপারটি ভালোভাবে আয়ত্ত করেছে কিম। এরপর কিম চলে আসে সেই মেয়েটির বাসাতে। সেই মেয়েটির হাজবেন্ড কারো একটি উপস্থিতি টের পায়। বাইরে অনেক খোঁজাখুঁজি করলে খুঁজে পায় না, কিন্তু সেই মেয়েটি বুঝতে পারে কিম ফিরে এসেছে তার কাছে। লোকটি যখন ঘুমায় মেয়েটি বাইরে আসে। কিম এবং তার মাঝে অনুভবে কথা হচ্ছিল। সাইকো লোকটি যখন উঠে আসে কিম হঠাৎই গায়েব। মেয়েটি প্রথম তার স্বামীকে দেখে কথা বলে আমি তোমাকে ভালোবাসি। মূলত এই লোকটির পিছনে ছিল কিম। তাকেই উদ্দেশ্য করে মেয়েটি এই কথা বলে। এরপর থেকে মেয়েটিকে সবসময় হাসি খুশি দেখা যাচ্ছিল। তার চেঞ্জ তার স্বামী টের পায়, বুঝতে পারে বাসাতে অন্য কারো উপস্থিতি, কিন্তু কোথাও খুঁজে পায় না। কিম এরপর থেকে এখানে স্থায়ীভাবে থাকতে শুরু করে। এই মেয়েটির ভালোবাসা তার ভবঘুরে জীবনটি স্থায়ী করে দেয়। পুরো মুভি জুড়ে দুজন দুজনের সাথে একটুও কথা বলেনি। অনুভবে যে অনেক কিছু বোঝানো যায় তার বাস্তব প্রমাণ এই মুভিটি। অসম্ভব সুন্দরভাবে মিল রেখে সিনেমাটি তৈরি করেছে পরিচালক। তেমন ডায়লগও ছিল না, কথা না বলেও অনেক কিছু বলে দিয়েছে চোখের ভাষাতেই। ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য। আর সিনেমাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। বাই বাই, ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই।